হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল উঠে গেছি আমি। সকাল বাজে প্রায় 8টা। তো আমার মাছগুলা দেখতে পাচ্ছেন, আমার একটা ছোট্ট অ্যাকোরিয়াম আছে, ওখানে কিছু মাছ আছে, 2টা মাছ আছে ওখানে। তো তাদেরকে হচ্ছে গিয়ে খাবার দিলাম, তারা কি সুন্দর করে খাবার খাইতেছিল। তাদের খাবার খাওয়া দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিল। তো দেখতে থাকেন, আমি খাবার দিতেছি, ওরা দেখেন কেমনে এসে খাবার খায়। তো এই যে দেখতেছেন, ওই যে উপর থেকে ওরা এখন গন্ধ পাইছে যে আমি হচ্ছে গিয়ে মাছ দিছি, টের পাইছে খাবার দিছি যে সেটা। তো দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে গিয়ে দৌড়াদৌড়ি করতেছিল, এখানে ভালোই লাগে ওদেরকে দেখতে, ওরা অনেক কিউট। তো এই যে দেখতে পাচ্ছেন এখন মাছ খাবে। মাছ বলতেছি বারবার, কেউ মাইন্ড করেন না, মুখ দিয়ে মাছ চলে আসতেছে, এই যে খাবার খাইতেছে কি সুন্দর করে। তো আপনাদের কাদের বাসায় অ্যাকোরিয়াম আছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কারা কারা মাছ পালতে পছন্দ করেন তারাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, ওদেরকে খাবার খাওয়ানো শেষে হচ্ছে গিয়ে একটু বাইরে আসলাম, ভাবতেছি সকাল সকাল যেহেতু উঠছি, ঘুম থেকে উঠে গেছি, দেন সাগরের দিকে দেখতে পাচ্ছি আজকে হচ্ছে গিয়ে সাগরটা অনেকটাই কাছে চলে আসছে, মানে বাসার পাশে চলে আসছে বলতে গেলে সাগর। তো ওখানে হচ্ছে গিয়ে মাছ ধরতেছে, দূর থেকে দেখতে পারলাম। তো এখন হচ্ছে গিয়ে দেখি ওখানে কি হচ্ছে এবং কেমন মাছ পাইছে না পাইছে। তো সকালের ওয়েদারটা কিন্তু তুলনামূলক অনেকটাই সুন্দর থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন, ওনারা হচ্ছে গিয়ে এখন জাল নিয়ে যাচ্ছে, চিংড়ি পোনা ধরে আর কি এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে গিয়ে জাল উঠাই ফেলতেছে, বেশি পানির কারণে, বেশি স্রোত থাকলে জাল উঠাই ফেলে। তো ওই যে ওখানে আরেকজন যাইতেছে, ওখানে দিয়ে হচ্ছে মাঝখানে একটু শুকনো, তো এর কারণে হচ্ছে গিয়ে দূরে যাইতেছে আর কি। ওই যে এদিকে আশেপাশে আরও অনেকে হচ্ছে জাল বসাইছে। দেন চারিপাশের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। তো আমি হচ্ছে গিয়ে একটু কাছে গিয়ে দেখবো এখন ওনারা কি মাছ ধরতেছে এবং মাছ পাইছে কিনা। কারণ সত্যি বলতে আমরাও আগে এরকম চিংড়ি পোনা ধরতাম, আমার কাছেও অনেক ভালো লাগতো, অনেক আগে ধরছি ছোটবেলায়। তো এখন তো তেমন একটা ধরা হয় না, 2-3 বছর ধরে চিংড়ি পোনা তো দেখিই না যে কেমন চিংড়ি পোনা হয়। তো এখন হচ্ছে কি উনি এখান দিয়ে বাঁচতেছে, বেছে বেছে নিতেছে চিংড়ি পোনাগুলা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে লম্বা লম্বা হাঁটতেছে, এগুলো হচ্ছে গিয়ে চিংড়ি পোনা। এই যে যেগুলো উপরে পোকার মতো এগুলো না, আবার এই যে লম্বা লম্বা একদম বোঝা যাচ্ছে না, এগুলো হচ্ছে গিয়ে চিংড়ি পোনা আর কি। দেখেন এবার এতগুলা ময়লা থেকে এগুলো একটা একটা করে বেছে নেয়। আপনারা কি পারবেন এরকম? এগুলা শুধু জেলেরাই পারবে এবং আমরা কক্সবাজারের মানুষরাই পারবো। তো যাই হোক, উনি হচ্ছে গিয়ে বেছে বেছে এখান থেকে নিতেছিল চিংড়ি পোনাগুলা। দেন এই যে পানি চলে আসছে আমাকে ভিজাই দেওয়ার জন্য, পানি দেখে তো আমি পুরাই ভয় পেয়ে গেছি, আমার এই না ভিজাই দিল। পরে দিয়ে একটু সামনে হেঁটে গিয়ে দেখতেছি, এখন দেখতেছি সাগর অনেক কাছে চলে আসছে, মনে হচ্ছে বন্যা হবে, কারণ এখন বর্ষাকালের কারণে সাগর কাছে চলে আসছে। তা আমি একটা বাচ্চাকে বললাম একটা ভিডিও করে দাও, তারপর দিয়ে আমি এখানে সুন্দর করে হাঁটার মতো করে দিছিল, এটা তো উঠে পড়লাম। ওয়েদারটা অনেক বেশি সুন্দর চারিপাশের, কারণ সকালটাই, সকালবেলার ওয়েদারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে এরকম সমুদ্রের পাড়ে সকাল সকাল ওয়েদার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেন হচ্ছে কি এখানে আরও দোলনা টাঙানো ছিল, আশেপাশে অনেকে টাঙাইছে দোলনা, এগুলো কিন্তু আমাদের দোলনা না। তো দেন হচ্ছে গিয়ে দোলনায় উঠে পড়লাম, দোলনায় দোল খাইতেছিলাম, ভালোই লাগতেছিল দোলনায় দোল খেতে সকাল সকাল। যদিও এখন আমার চোখ থেকে ঘুম যায় নাই, কারণ এত সকালে আমি উঠি না, এখন উঠতে ইচ্ছে করে না, বর্ষাকাল তো এর কারণে। তো কয়েকটা শর্ট নিলাম চারিপাশের ওয়েদারের। আপনাদের কাছে আমার ডেইলি ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখেন জানিয়ে দেবেন, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন। এবং যারা যারা আমার নতুন নতুন ব্লগ দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন চারিপাশের ওয়েদার কত বেশি সুন্দর, যদি আমার ক্যামেরাটা একটু গোলা হয়ে গেছিল এর কারণে এরকম লাগতেছে। এখনও কিন্তু কোনো মানুষজন নাই, দেখতে পাচ্ছেন বিচ একদম মানুষজন ছাড়া। তো অন্যান্য টাইমে কিন্তু অনেক মানুষ আসে, কারণ হচ্ছে গিয়ে এখন তো মানুষ আসবে না, একটু পরে দিয়ে দেখতে পারবেন অনেক মানুষ ভরে গেছে এখানে। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে সামনের দিকে যাইতেছিলাম, আমার চাচারা হচ্ছে ডাব গুছাইতেছিল, এগুলা দেখতেছিলাম। ওনারা এখন সকাল সকাল ডাব বের করে গুছাই রাখবে। তো আমি এখান থেকে হেঁটে গিয়ে হচ্ছে গিয়ে আমাদের ডাবের দোকানের এখানে আসলাম, এখানে দেখলাম এখনো ডাব বের করে নাই, দোলনা বের করে রাখছে, সবকিছু গুছাইতেছে এখনো। যদিও এখনো মানুষজন তেমন একটা নাই, গাড়িও চলতেছে না রাস্তায়, একটু পরে দিয়ে অনেক মানুষজন থাকবে, অনেক গাড়ি চলবে, দেন হচ্ছে গিয়ে মানুষজনের চাপ থাকবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কারা কারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন।